হাসিনা বাংলাদেশে আর আসতে পারবে না। আসলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার ফাঁসি হতে হবে। এদেশের ছাত্র সমাজ সঙ্গে বিএনপি যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছি, সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই 15 আগস্ট একটি জালিম সরকারের থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এটা আমাদের খুশির দিন। যেভাবে শেখ মুজিব সপরিবার সাথে হত্যা করেছে, সেই আগস্ট মাসেই তারিখ রক্ত পিপাসু জনগণের রক্ত খেয়ে যিনি জগৎ শেখ পাথরের মতন বাংলাদেশের বুকে তার মানসিক যুবক সন্তানকে যেভাবে বুকে তাজা রক্ত নিয়েছে, সে একটা খুনি। এই আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করছে, বাংলাদেশে তাদের রাজনীতি করার আর যোগ্যতা রাখে না। খুনি হাসিনা বাংলাদেশে আর আসতে পারবে না। আসলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার ফাঁসি হতে হবে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি মাত্র। আমরা লক্ষ্য করেছি গতকালকে আমরা বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছি। 5 তারিখে আমরা বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছি। আমরা আমাদের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। তার অর্থ এই নয় গতকালকে হিন্দু সমাজের কিছু লোক এই বৃহত্তরে আওয়ামী লীগের মদদে, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগের দালাল হয়ে এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করেছে। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের সরলতা। যারা নিহত হয়েছেন তাদের জন্য আরেকটি কোঠা আপনারা করবেন। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, শহীদ আব্দুর রহিম এবং নূরে আলম নিহত হয়েছেন, তাদের রক্তের বদলা নেওয়ার জন্য আরমানের বিচার করতে হবে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, গতকালকে হিন্দু সনাতন ধর্মদেরকে দিয়ে আওয়ামী লীগের কুচক্রী মহল বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে পরিস্থিতি সৃষ্টি করার জন্য হিন্দু ভাইদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা কি কোনো হিন্দু বাড়ির উপরে হামলা চালিয়েছি? আমরা কোন হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছি? আমরা এই কয়দিন হিন্দুদেরকে পাহারা দিয়েছি। ওরায় একটি হিন্দুর গায়ে আঁচল লাগেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, দীর্ঘ সময় পর্যন্ত লাঞ্ছিত হয়েছি। আওয়ামী লীগকে আমরাও কারো বাসা বাড়িতে থাকতে দিয়েছি। ওরার পরিস্থিতি আমরা শান্ত রেখেছি। এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে করে আমরা বাধ্য হই আপনাদের বাড়িঘর ভেঙে বাংলাদেশ পরিগঙ্গে আমরা নিয়ে ফেলে দেব। এখনো হাজার হাজার আমাদের বিডিআর বাহিনী জেলখানায় এখনো রয়েছে। আমি তাদের পুরো বিচার করে তাদেরকে মুক্ত করার জন্য আহ্বান রাখছি এবং দীর্ঘ 17 বছর আমরা এই বোনাতে কোনো সময় এই চত্বরে আমরা সভা করতে পারিনি। আজকে আমরা স্বাধীন দেশ, মুক্তভাবে কথা বলতে পারছি, প্রেস ক্লাবের সামনে এসে দুটি কথা বলতে পারছি, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু নয়। আমরা 17 বছর ধরে যুদ্ধ করেছি, আমাদের অসংখ্য লোককে হারিয়েছি, অসংখ্য লোক আজকে পঙ্গু হয়ে আছেন, তাদের কথা স্মরণ করতে হয়। তাই আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। এই দেশকে রক্ষা করতে হবে, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনার সরকার আমাদের দুর্ভাগ্য, এই সরকার শেখ হাসিনার সরকার আমাদের দেশের প্রতিটি ডিপার্টমেন্ট, প্রতিটি বিভাগকে সমূলে ধ্বংস করে গেছে। সর্বোচ্চ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট
বিভাগকে ধ্বংস করে গেছে, ধ্বংস করে গেছে পুলিশ বিভাগকে, পুলিশ বিভাগকে তার ব্যক্তিগত বাহিনী করেছে, ধ্বংস করেছে শিক্ষা বিভাগকে। সুতরাং এমন কোন বিভাগ নাই যিনি ধ্বংস না করে গেছেন। এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ ছাড়া একটি সুন্দর দেশ হতে পারে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন রাখছি, আপনারা সঠিকভাবে এগুলোকে পুনর্নির্মাণ করেন। আজকে আপনারা অপেক্ষা করেন, অস্থির হওয়ার কোনো কারণ নাই। যারা অন্যায় করেছেন, যারা এই দেশকে ক্ষতি করেছেন, এই দেশকে ধ্বংস করেছেন, তাদের মুক্তি নাই।